মন্দির সম্পর্কে কিছু তথ্য আপনাদের সামনে তুলে ধরবো। রাজস্থানের গোলাপি বেলে পাথর দিয়ে তৈরি এই মন্দির। জগন্নাথ ধাম নির্মাণের কাজে রাজস্থানের 800 জন কারিগরকে ব্যবহার করা হয়েছে। জগন্নাথ ধামে প্রবেশ দ্বার রয়েছে 4টি। সিংহদ্বারে কালো রঙে 34 ফুট লম্বা 18 মুখী অরুণ স্তম্ভ রয়েছে। এছাড়াও আরও যে তথ্য রয়েছে এই নবনির্মিত মন্দির সম্পর্কে, উত্তরে রয়েছে, মন্দিরের উত্তরে রয়েছে হস্তিদ্বার, দক্ষিণে রয়েছে অশ্বদ্বার। দুটি দ্বার রয়েছে এবং সিংহদ্বার দিয়ে ঢুকলেই একদম জগন্নাথ দেবের বিগ্রহ একদম সরাসরি দেখা যাবে, যে সিংহদ্বারের সামনে আমাদের প্রতিনিধি কিছুক্ষণ আগেই দাঁড়িয়েছিলেন। মন্দিরে 3টি দীপস্তম্ভ রয়েছে, 3টি দীপস্তম্ভ তৈরি করা হয়েছে মন্দিরে। ভোগ মণ্ডপের 4টি দরজা রয়েছে এই নবনির্মিত মন্দিরে। এছাড়াও আরও যা তথ্য রয়েছে, 16টি স্তম্ভের ওপর তৈরি হয়েছে নাট মন্দির। জগন্নাথ দেবের যে মন্দির, সেই মন্দিরে 16টি নাট স্তম্ভ রয়েছে নাট মন্দিরে, আর এই নাট মন্দিরের 4টি স্তম্ভের ওপর দাঁড়িয়ে জগমোহন। নাট মন্দিরের তথ্য আপনাদের দিচ্ছিলাম। নিমকাঠের তৈরি জগন্নাথ দেব, বলভদ্র দেব এবং সুভদ্রা দেবী নিম কাঠ দিয়ে তৈরি হয়েছে তাদের মূর্তি, যে মূর্তিতে প্রাণ প্রতিষ্ঠা হবে। ভোগ মণ্ডপ এবং নাট মন্দিরের মাঝে গরুর স্তম্ভ রয়েছে। এছাড়াও নাট মন্দিরের দেওয়ালে কালো পাথরের তৈরি 10 অবতার রয়েছে। দেওয়ালে রয়েছে কালো পাথরের তৈরি 10 অবতার। জগন্নাথ দেবের ভোগ রান্নার জন্য আলাদাভাবে ভোগশালাও তৈরি করা হয়েছে, যে ভোগশালায় জগন্নাথ দেবের জন্য 56 ভোগ তৈরি হবে। সেই 56 ভোগের আয়োজন করা হয়েছে জগন্নাথ প্রভুর সেবায়। শুক্কা এবং পাক্কা এই 2 ধরনের ভোগ অর্পণ করা হবে জগন্নাথ দেবকে। পুরীর খাজার বদলে থাকবে প্যাড়া এবং গজা, এই তথ্য আগেই দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।